ছোট মাছের এই বেগুন চচ্চড়িটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। এটা দেখতে যেমনই লোভনীয়, খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত হয়েছে। যারা বলে ছোট মাছ খাই না, তারাও কিন্তু এভাবে বেগুন চচ্চড়ি হলে এক থালা ভাত নিমিষে খেয়ে উঠবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন দিয়ে ছোট মাছের এক অসাধারণ রেসিপি, যেটা দেখতে যেমনই লোভনীয়, খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত। এখানে আমি ছোট মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। এখন মাছগুলোকে ভালোভাবে মেখে নিব। মাছগুলোকে সুন্দরভাবে মেখে নিব, যাতে মাছের ভিতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। মাছটাকে এভাবে মেখে নিয়ে 10 মিনিটের মধ্যে রেখে দেব। আর এই বেগুন চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি সরু সরু করে বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সেইভাবে ইউজ করবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মাছগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে সুন্দর করে এপিট ওপিট লাল করে ভেজে নেব। দেখুন, মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিব কুচনো পেঁয়াজ, আর এখানে দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি, আর দিয়ে দিব সামান্য নুন। নুন দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে যখন ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে বেগুনগুলো মিশিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে বেগুনটাকে নাড়াচাড়া করে নেব। এই বেগুন চচ্চড়ি আপনারা কে কে ভালোবাসেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তবেই তো আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। বেগুনটা যখন একটু ভাজা হয়ে আসবে, ওর মধ্যে আমি তখন দিয়ে দিব কিছুটা জিরে গুঁড়ো। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো ইউজ করেছি। আর দিয়ে দিলাম ঝালের জন্য 1 টেবিল চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এখন সবগুলো উপকরণ বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, বেগুনগুলো সুন্দরভাবে মজে এসছে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেগুনের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ঝোলটা যেহেতু একটু গামাখা গামাখা হবে, সেই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে গরম জল ইউজ করেছি। আপনারা যদি একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন, তবে এখানে জলের মাপটা একটু বাড়িয়ে দিবেন।
ঝোলটা যখন এইভাবে ফুটে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এর মধ্যে এখন পরিমাণ মতো দিয়ে দেব নুন। নুন যেহেতু আমি আগেই দিয়েছিলাম সেই জন্য এই সময় নুনটাকে আপনারা একটু বুঝে শুনে দিবেন। নুন দিয়ে ভালো করে মাছটাকে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব সামান্য কিছু ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা ধনেপাতাটা ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলেই আমাদের এই বেগুনের মাছের রেসিপি কিন্তু পুরোপুরি হয়ে যাবে। আমাদের মাছের রেসিপিটা অলমোস্ট হয়ে এসছে। এখন এটাকে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন আমাদের এই লোভনীয় বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি কিন্তু পারফেক্টলি ডান। এটা দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত হয়েছে। আমার এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেগুন দিয়ে একবার এভাবে ছোট মাছের চচ্চড়ি বাড়িতে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আজকের জন্য এটুকুই। আবার একদিন আপনাদের সামনে আসবো আরও এক নতুন রেসিপির সাথে। ততক্ষণ অবধি টাটা।